জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, কবির পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। এদিকে অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলই প্রেরণা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে একটি জাতিকে কতটা উচ্চ আসনে নিয়ে যাওয়া যায় তাই করেই দেখিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবিতা, গান, উপন্যাস, নাটক বা চলচ্চিত্র বহুমাত্রিক সৃজনশীলতায় সমৃদ্ধ করেছে ভারত উপমহাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে। অসাম্প্রদায়িকতা আর মানবিকতার নতুন আহ্বান, নতুন সুর এবং স্বর যেন বাঙালিকে দিয়েছে নতুন প্রাণশক্তি। কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, কবির পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনটিতে সরকারি ছুটি হিসেবে ঘোষণা এবং কবির রচনাবলী বিভিন্ন ভাষায় অনুবাদের দাবি তুলেন কবিনাতনী খিলখিল কাজী। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। যা দুর্গমগিরি কান্তারমুর দুস্তর পারা বারো হয়ে, এই গানটি যেন জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয়। কবির কবরে শ্রদ্ধা শেষে ওবায়দুল কাদের বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিতাড়িত করতে হবে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এদিকে ফুলের শ্রদ্ধা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কবি নজরুলের থেকে উদ্বুদ্ধ হয়ে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যে দিয়ে গেছেন, সেই প্রতিবাদের ভাষায় আমরা রপ্ত করে আমরা আজও গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, এর জন্য যে আমাদের লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রেখেছি। যে শৃঙ্খল মুক্তি ও অসাম্প্রদায়িকতার বাণী নজরুল দিয়েছেন, সেই দর্শন ধারণ করেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা সবাই। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।